এক বৃদ্ধর এমন দোয়া আল্লাহ কবুল করলেন যা শুনে সবাই কেঁদে ফেলল। হৃদয় কাঁপানো ইসলামিক গল্প। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনার মতো হৃদয় কাঁপানো ইসলামিক গল্প শোনাবো যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে আর আপনার হৃদয় কেঁপে উঠবে আল্লাহর রহমতের কথা ভেবে। এই গল্পটি এক সাধারণ বৃদ্ধের গল্প, যার জীবনে ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো ক্ষমতা, ছিল না কোনো পরিচিতি, কিন্তু ছিল আল্লাহর উপর অটল ভরসা আর আল্লাহর কাছে দোয়া। এক ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ মুসলমান। নাম ছিল হাজী আব্দুর রহমান। বয়স প্রায় 85 বছর। চোখ ঝাপসা, হাত কাঁপে, পা টলমল করে। তার স্ত্রী বহু বছর আগে মারা গেছেন। ছেলেরা সবাই শহরে কাজ করে, মাসের পর মাস খোঁজ নেয় না। একাই থাকতেন ছোট্ট মাটির ঘরে। তার একমাত্র সম্পদ ছিল একটি পুরনো জায়নামাজ, আর একটি কুরআন শরীফ, আর এক বোতল চোখের পানি। প্রতিদিন ফজরের আজান হওয়ার আগেই তিনি জেগে উঠতেন। কাঁপতে কাঁপতে অজু করতেন, হাঁটুতে ব্যথা নিয়ে নামাজে দাঁড়াতেন। সিজদায় গিয়ে কাঁদতে লাগতেন, বলতেন, হে আল্লাহ, দুনিয়াতে কেউ আমার নয় তুমি ছাড়া। মসজিদে যাওয়ার শক্তি ছিল না, তাই ঘরেই জামাতের মতো নামাজ পড়তেন। একদিন হঠাৎ তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। গায়ে জ্বর, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা। খাবার নেই, ওষুধ নেই, কেউ পাশে নেই। 3 দিন কিছু খায়নি, ক্ষুধায় কাঁপছিলেন, তবুও মুখে অভিযোগ নেই, শুধু বলেন আলহামদুলিল্লাহ। চতুর্থ রাতে, রাত প্রায় 2টা বাজে, চারিদিকে নিস্তবতা। বৃদ্ধ উঠে বসলেন, জায়নামাজ বিছালেন, 2 হাত তুলে আর কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, আমি তোমার উপর ভরসা করে বেঁচে আছি। আমি কারো কাছে হাত পাতিনি, শুধু তোমার কাছে। হে আল্লাহ, যদি আমার জীবনে কোনো ভালো আমল থাকে তাহলে আজ আমাকে কষ্ট দিও না। হে আল্লাহ, ক্ষুধায় যেন আমার ঈমান না হারিয়ে যায়। এই বলে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সকাল 5টার দিকে হঠাৎ দরজায় শব্দ এলো, ঠক ঠক করে। তিনি ভেবেছিলেন ভুল শুনছেন। আবার শব্দ এলো। তিনি ধীরে ধীরে উঠে দরজা খুললেন। দেখলেন গ্রামের এক যুবক, তার হাতে বড় ব্যাগ ভর্তি খাবার ও ওষুধ, কাপড়, টাকা পয়সা। যুবক কাঁদতে কাঁদতে বলল, চাচা, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি। এক নূরের মানুষ বললেন, এই বৃদ্ধের কাছে যাও, আর ও আল্লাহর প্রিয় বান্দা। বৃদ্ধ থরথর করে কাঁপলেন, চোখে পানি নিয়ে বললেন, আল্লাহু আকবার। এরপর সেই যুবক শুধু একা নয়, পরের দিন থেকে গ্রামের মানুষ আসতে লাগলো। খাবার, সাহায্য, ভালোবাসা। বৃদ্ধ আর একা থাকলেন না। কিছুদিন পর শান্তিতে ইন্তেকাল করলেন, মুখে হাসি, হাতে তাসবিহ। লোকেরা বলল, এমন মরণ আমরাও চাই। প্রিয় দর্শক মণ্ডলী, এই গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো দেরি করে না। তিনি পরীক্ষা নেন, তারপর রহমত ঢেলে দেন। আপনি হয়তো আজ কষ্টে আছেন, দুঃখে আছেন, অভাবে আছেন, কিন্তু মনে রাখবেন, আপনার দোয়া আকাশে হারিয়ে যায় না। আল্লাহ শুনছেন, তিনি উত্তর দিবেন। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের ঈমান শক্ত করে দিন, আমাদের শেষ পরিণতি ভালো করুন।